বাংলাদেশে মুসলমানদের সংখ্যা কত? শতকরা 91%। কত পার্সেন্ট? 91% মুসলমান। আর হিন্দুরা 7%। হিন্দুরা কত পার্সেন্ট? 7%। বাকি অন্য অন্য ধর্ম মিলে আরো থাকলো কত? 2%। খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইত্যাদি ইত্যাদি। বাকি ধর্ম মিলায় আরো হলো 2, টোটাল 9%। আর মুসলমানের সংখ্যা কত? 91%। এই 91% মুসলমানেরা নিজেদের ভোটে নিজেরা বিজয় হইতে পারে না। ওই 7%-এর পেছনে দৌড়াইতে গিয়া ঈমান হারা হচ্ছে, আমলও নষ্ট করে দিচ্ছে। ঠিক কিনা? দুর্ভাগ্য এটা আমাদের জন্য। কিছু ইসলামিক দলের লোকদেরকেও দেখলাম, তারাও দুর্গা পূজায় গেল। কে? সেখানে আপনাদের কি? সনাতন ধর্ম অবলম্বীরা মুসলমানদের এই অবস্থা দেখে তারা নিজেরাও বিরক্ত। তারা তাদের উপাসনা করবে, তারা তাদের ইবাদত করবে। আমরা যদি সেখানে যাই, তাদের ইবাদতে বিঘ্নতা সৃষ্টি হবে না? কথা কয় না? সৃষ্টি হবে না? আমাদের সেখানে কি? হ্যাঁ, যেহেতু এটা এমন এক দেশ, এই দেশে মুসলমান এবং অন্য অন্য ধর্ম অবলম্বীরা সবাই থাকে মিলেমিশে। ঠিক না? আমাদের ভেতরে ভ্রাতৃত্ববোধ আছে, আমাদের ভেতরে আলাদা স্পেশাল একটা আপনার ভালোবাসা, প্রেম, প্রীতি, মহাব্বত আছে। সবাই সবার মতো করে, হিন্দুরাও আসে বাজার করার জন্য, মুসলমানরা তাদেরকে বাধা দেবে না। দেবে কি? হিন্দুরা হিন্দুদের কাজ করবে, মুসলমানরা মুসলমানদের কাজ করবে। হিন্দুদের উপাসনালয়, তাদের সেই উপাসনালয়ে তাদের পূজা উদযাপন হবে। আর মুসলমানদের মসজিদে মুসলমানেরা আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে। না, আমাদের এখানে কোনো বাধা হবে না, তাদের ওইখানে আমরা গিয়ে কোনো বাধা দেব। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো এই, হিন্দুরা মুসলমানদের কারণে তাদের পূজা মণ্ডপগুলোতে তারা অতিষ্ঠ, বিরক্ত। আপনারা বড় আশ্চর্য হবেন একটা ঘটনা শোনার পরে। গত 2 দিন আগে, গত রাত, তার আগের রাতে আমি এক জায়গায় গেলাম। আসার সময় রাস্তার পাশে একটা পূজা মণ্ডপ, সেই রাস্তা দিয়ে আমি আসতেছি। ওই রাস্তার 2 পাশে বিভিন্ন দোকানপাট বসছে। দোকানপাটে দেখলাম রাস্তা পুরো ভিড় জমে গেছে, রাস্তা জ্যাম হয়ে আছে। ডানে এবং বামে তাকায় দেখলাম বোরকা পরা মহিলাদের অভাব নাই। রাস্তায় যে যানজট সৃষ্টি হয়েছে, এই যানজট সৃষ্টি যারা করলো দেখলাম অধিকাংশই মুসলমান। কিছু পুরুষে দেখে, দাগন ভূঁইয়া তো আমার এলাকা, আমার জন্মস্থান, এখানে আমি বেড়ে উঠেছি, এই জায়গাতেই আমার উঠা বসা, এখানে আমার চলাফেরা। তো এখানকার লোকদেরকে তো আমি মোটামুটি চিনি না। কিছু কিছু লোকের দেখে আমি নিজেই লজ্জা পেলাম, এই লোকগুলোর এখানে কি? আমার দেখার পরে কয়েকজন তাড়াতাড়ি তাদের মাথা অন্যদিকে ঘুরায় ফেললো। আফসোস করলাম, আর মনে মনে ভাবলাম, আহারে, পূজা হয় হিন্দুদের আর সেখানে ঘুরে বেড়ায় মুসলমানেরা। নেতাদের কথা তো আর কি বলবো, আমাদের কিছু কিছু নেতা পাগল হয়ে গেছে, এমন পূজা মণ্ডপে গিয়ে তাদের সঙ্গে পূজা উদযাপন করতেছে। আমার বন্ধুগণ, মনে রাখবেন, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য আপনি যদি ইসলামকে বিসর্জন দিয়ে দেন, তাহলে তো আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারলেন না, বরং ইসলামের কবর দিয়ে দিলেন। মূর্তির সামনে মাথা নত করা, এটা কি মুসলমানদের কাজ? এটা হলো শিরক। এটা কি? আর আল্লাহ পাক বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে এমন একটি পাপ, এমন এক জুলুম, যার উপর আর কোনো অন্যায় নাই, অপরাধ নাই। শ্রেষ্ঠ জুলুম হলো শিরকের জুলুম। আর এক জায়গায় শিরক চলতেছে, সেই জায়গায় গিয়ে আপনি তাদেরকে সমর্থন জানায় আসলেন, শুভেচ্ছা জানায় আসলেন, আবার নিজেদেরকে ইসলামী দল বলে দাবি করবেন না। এজন্য ইসলামী দলগুলোকে বলবো, যারা অন্য অন্য দল করেন তারা তো বলেন যে আমরা তো শরিয়া আইন মানি না, শরিয়া আইন বিশ্বাসই করি না, ওদের কথা বাদ দেন। কিন্তু যারা ইসলামিক দলের অনুসরণ করেন তাদেরকে বলবো, আপনি কেন সেখানে যাবেন?
রাষ্ট্র থেকে অমুসলিমদেরকে তাদের পূজা উদযাপনের জন্য সর্বোচ্চ যতটুকু স্যাক্রিফাইস করা যায় প্রশাসন দিয়ে নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে। সেখানে প্রশাসনের লোকেরা থাকবে, তারা নিরাপত্তা দেবে। সেখানে তো আমাদের কোনো কাজ নাই, নেতাদের কোনো কাজ নাই। হ্যাঁ, কেউ যদি এলাকার নেতা হয়, চেয়ারম্যান মেম্বার, তার এলাকার পূজা উদযাপনে কোনো অসুবিধা হচ্ছে কিনা, যাই ঝামেলা হচ্ছে কিনা, পূজার লোকদেরকে ডেকে, তাদের যে কমিটি আছে কমিটিতে ডেকে আলাদাভাবে তাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনাদের কোনো অসুবিধা হইতেছে কিনা, কোনো সহযোগিতা লাগবে কিনা, কেউ আপনাদেরকে বাধা দিচ্ছে কিনা, আপনাদের উপরে কোনো নির্যাতন নিপীড়ন হচ্ছে কিনা, এগুলো আলাদাভাবে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করবে এবং সমাধান করে দিবে। কিন্তু আপনি সেখানে গিয়ে তাদের পূজায় গিয়ে সেখানে সমর্থন জানাবেন, ইমানও যাবে আমলও, কথা বলে না, ইমানও যাবে আমলও। এর জন্য আমাদেরকে সতর্ক হতে হবে।